হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলতে আসছি আমাদের সেই ছোট্ট মনি, আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দলের কিপার এবং ফুটবল খেলোয়াড়, সেই ভাইরাল স্বপ্নারানী আজ আমাদের উল্লাপাড়ার এলাকা আসছে খেলতে। তো একে পেয়ে আসলে কি বলবো, একটু তার সাথে কথা না বলে পারলাম না। তো স্বপ্না, কেমন আছো? তো আজকে কখন আসা হয়েছে উল্লাপাড়ায়? সন্ধ্যায় না? আজকে কোথায় খেলা ছিল? আগামীকাল কোথায় খেলা? হ্যাঁ, নাটোরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই খেলার জীবনে এসে তোমার স্মরণীয় একটা এলাকা বা কোনো ঘটনা একটু যদি বলতা, আমি খুব খুশি হইতাম। হ্যাঁ, মোটরসাইকেলে যাইতাম, দুর্ঘটনা ছিল। তো বাইক অ্যাক্সিডেন্টে আল্লাহ রহমতে তোমার কিছু হয় নাই তো? ইনশাল্লাহ। ও আচ্ছা, যাই হোক। আর যে বাদামের যে একটা ঘটনা শুনলাম, যে তুমি এক বাদামালাকে ফেলে দিয়েছিল, সেই তুমি খেলা বিরতি রেখে সেই বাদাম উঠে, এটার ব্যাপারে তুমি নাকি অনেক কষ্ট পেয়েছো, কান্না করেছো, এই ব্যাপারে যদি কিছু বলতা। বাদাম বেশি ছিল না, প্রায় 30 টাকা সংসার চালায়। তবে এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগছে যে পেশাটা এরকম করা ঠিক হয় না। এটা খুব খারাপ লেগেছে না? আমি একদম কান্না করে দিয়েছি। আচ্ছা অনেক বুঝি পাই নাই। আচ্ছা, ধন্যবাদ স্বপ্না। তুমি এই যে মানবতার ফেরিওয়ালা হিসাবে আমি তোমার অনেক সুনাম শুনেছি। আসলে আজকে তোমার সাথে সাক্ষাৎ না হলে আমার এটা অপূরণীয় অভাব থেকে যেত, যে তুমি এত ভালো মানুষ। সামনাসামনি প্রশংসা করে ঠিক না, তবুও করলাম। তুমি অরিজিনালি একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের খেলোয়াড়। তুমি যেরকম বাংলাদেশের জাতীয় খেলোয়াড়, তেমনি তোমার মন মানসিকতা অনেক বড়, এবং এই মন মানসিকতা নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে থেকো। তো এই দোয়া কামনা করি। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।